প্রিয় বিএ বিএসসি এবং বিকমে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অল্টারনেটিভ ইংলিশ রয়েছে AEC3, বেঙ্গলি, অল্টারনেটিভ বেঙ্গলি AEC3। তো সেই বেঙ্গলি থেকে তোমরা জানো আমি তোমাদের অলরেডি টেক্সট বুকের যে টেক্সট যে পড়তে হয় তোমাদের প্রবন্ধ, সেই টেক্সট বুক PDF ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই সেগুলো সংগ্রহ করেছো, পড়া শুরু করে দিয়েছো এবং তোমরা তারপরে রিকোয়েস্ট করেছো স্যার আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি MCQ কোনগুলো আসতে পারে খুব গুরুত্বপূর্ণ সেগুলো যদি নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো আমি তোমাদের অলরেডি প্রথম প্রবন্ধ কভার করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। সেখানে আমি কভার করেছি, শর্ট নোটস কিছু দিয়েছি, যে শর্ট নোটসগুলো পড়লে পুরো যে বড় প্রবন্ধটা যেটা 4-5 পেজের আছে সেটাকে আমি একটা পেজের মধ্যে যেখান থেকে যে লাইন ধরে ধরে প্রশ্নগুলো করা হয় সেই লাইনগুলো শর্ট নোটস আমি তোমাদের করে দিয়েছি। আই থিঙ্ক এগুলো তোমরা অন্যান্য কোনো জায়গায় কোনো ইউটিউবে এখনও পর্যন্ত পাওনি, এই বাংলার বিশেষ করে। হ্যাঁ, পরের বছর থেকে পাবে, কারণ এগুলোকে আবার কপি করা হবে। তো যাই হোক, তোমাদের যেখান থেকে পাও তোমরা উপকার হলেই আমার সেটা উদ্দেশ্য মেন সফল হবে। কারণ আমার উদ্দেশ্য রয়েছে তোমাদের এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে কম্পালসারি, এগুলোর জন্য যেন তোমাদের বেশি টাকা খরচ করতে না হয়, তাই জন্য টোটালি আমি এই সাবজেক্টটি ফ্রি অফ কস্টে করে দিয়েছি। এবার তোমরা বলে স্যার আপনি ফ্রি অফ কস্টে করে লাভ কী হচ্ছে? দেখো, আমি এই সাবজেক্টগুলো কম্পালসারি পেপারগুলোকে তোমাদের ফ্রি অফ কস্টে করে দিচ্ছি কারণ এই সমস্ত সাবজেক্টগুলো অনার্সের যারা পড়ে, যারা বিকম, যারা বিএসসি রয়েছে তাদের খুবই পরিমাণে প্রবলেম হয়। এই সাবজেক্টগুলোকে বেশি সময় দিতে পারে না। তো বেশি দামের নোটস কিনে ভাবে মানে বেশি দামের নোটস মানে এটি সেরা নোটস, এটি খুব ভালো নোটস, কিনে রেখে দেয়। এবার পরীক্ষার দুদিন আগে পড়ে চলে যায়। তখন কি হয়, অনেক সময় যে নাম্বারটা হয়তো পাওয়ার কথা সেই নাম্বারটা পায়ও না এবং কোশ্চেন কমনও সেরকম আসে না। যার জন্য এই সমস্ত সাবজেক্টের জন্য তাদের সাপ্লি হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলোকে আমার মাথায় আমার থাকে, তাই জন্য আমি কি করি, প্রথম থেকেই আমি তোমাদের বলি যে এই সমস্ত পেপারের টেক্সট বই একটা কিনে নাও। একটু সময় দেবে, পারলে যখন রাতে সময় পাবে একটু যে ক্লাসগুলো আমি করাই সেগুলো একটু শুনে নেবে, দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং নোটসগুলো যেগুলো দেবো সেগুলো যদি তোমরা ভালো করে করে যাও দেখবে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে? তো তার জন্যই করা। তো দেখো, আমাদের বাংলা ভাষা আজকে আলোচনা হবে বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? তো রচনার উৎসটা আগে দেখে নিই। বাংলা ভাষা প্রবন্ধটি মূলত উদ্বোধন পত্রিকার সম্পাদককে লিখিত একটি পত্র প্রবন্ধ। বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে পত্রটি সংকলিত হয়েছে। ভাববার কথা গ্রন্থে, ঠিক আছে, মনে রাখবে। 1306 বঙ্গাব্দের ষষ্ঠ সংখ্যার উদ্বোধন পত্রিকায় বাংলা ভাষার রচনাটি প্রকাশিত হয়েছিল। গুরুত্বপূর্ণ পয়েন্টস: রচয়িতা স্বামী বিবেকানন্দ। প্রবন্ধ ভাববার কথা গ্রন্থ। ভাববার কথা গ্রন্থ মূলত একটি চিঠি। রচিত সাল কত? 1900 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি। শর্ট নোটস, এখান থেকে বহু প্রশ্ন তোমাদের আসতে চলেছে। ঠিক আছে? উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হচ্ছে কি? ভাষা। বুদ্ধি থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন, সাধারণ লোকের ভাষায়। ঠিক আছে? জগৎকে শিক্ষা দিয়েছেন। বাংলাদেশের স্থানে স্থানে কি আছে? রকমারি ভাষা রয়েছে। সবরস্বামী কি? সবরস্বামীকে কি হয়? মীমাংসা ভাষ্য বলে চিহ্নিত করা হয়। ব্রাহ্মণের সংস্কৃত গ্রন্থ। পতঞ্জলি মহাভাষ্য গ্রন্থ। মরা ভাষা সংস্কৃত ভাষাকে বলা হয়েছে। ঠিক আছে? তো এইগুলো থেকে অনেক প্রশ্ন আসবে। এই যে নোটসটা যেটা দেখছো তোমরা, শর্ট নোটস, এটা তোমাদের সঞ্জীবনী বুটির মতো কাজ করবে। সঞ্জীবনী বুটি মানে তোমরা যে যখন ধরো খুব ঘা হয় আমরা যে ওষুধগুলো লাগাই, ঠিক আছে, যে আয়ুর্বেদিক ওষুধ, সেরকম ওষুধের মতো কাজ করবে এগুলো। ঠিক আছে? যারা একান্তই সেরকম পড়ে উঠতে পারোনি, প্রবন্ধ ঠিকমতো করতে পারোনি, এইগুলো কিন্তু মাস্টার নোটস বলে। এই মাস্টার নোটসগুলো করা একটাই কারণ, এগুলোকে পড়লে তোমরা অনেকটাই দেখবে কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করো। তোমরা নিজেরাই একবার পরীক্ষা করে দেখো না, টেক্সট বই কিনেছো, ধরো কোনো কোশ্চেন আছে, তোমার কোশ্চেনগুলো বইয়ের পেছনে আছে, উত্তর দেখবে না, প্রশ্নগুলো দেখো, এই নোটস এই ভিডিওটা দেখার পর তুমি এই সাবজেক্টে যে MCQগুলো রয়েছে এই মানে চ্যাপ্টারে, সেগুলো তোমরা দেখো, অ্যান্সার করতে শুরু করো, দেখবে ম্যাক্সিমাম তোমরা 20টা যদি প্রশ্ন থাকে তোমরা 15টা-16টা এমনি অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, এইভাবেই নোটসগুলো তৈরি করা রয়েছে। ঠিক আছে? তো দেখো, এবার আমরা MCQগুলো দেখলে ব্যাপারটা বুঝতে হয়। দেখো, বাংলা ভাষা প্রবন্ধটি কার রচনা? স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটি কোথা থেকে গৃহীত হয়েছে? ভাববার কথা গ্রন্থ থেকে। এই প্রবন্ধটি আসলে কি? মূলত একটি চিঠি। প্রবন্ধটি কবে রচিত হয়েছিল? 1900 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি। ঠিক আছে? বাংলাদেশের স্থানে স্থানে কেমন ভাষা? রকমারি ভাষা। কোন ভাষাকে চারিদিকে ছড়িয়ে পড়েছে? যে ভাষা বলবান, অর্থাৎ কলকাতার ভাষা। লেখক কোন ভাষাকে মরা ভাষা বলেছেন? সংস্কৃত ভাষাকে। ঠিক আছে? তারপর দেখো, মীমাংসা ভাষ্য গ্রন্থটির লেখক হলেন কে? ঠিক আছে? সবরস্বামী। ঠিক আছে? গদাই লস্করি চাল যে ভাষা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? তারপর দেখো, প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কি? ভাষা। ঠিক আছে? তারপর দেখো,
এখানে টোটাল 10টা প্রশ্ন আমি সেট করেছি। এই 10টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি আরও প্রশ্ন দেবো তোমাদের, তবে এখান থেকে আমি বেশি প্রশ্ন দেবো না। অনেকে দেখবে এখান থেকে 50টা 30টা 60টা 70টা এরকম প্রশ্ন দেবে, কারণ বইয়ের পেছনে যা যা প্রশ্ন থাকে সেগুলোই কপি পেস্ট করে তোমাদের দিয়ে দেওয়া হয়। আমি এরকম করি না, যে প্রশ্নগুলো আসবে, যেগুলো আসার মতো, ঠিক আছে, সেই প্রশ্নগুলোই তোমাদের তুলে ধরি, কারণ এই প্রশ্নগুলোই দেখবে বিভিন্ন সেটে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তোমরা মিলিয়ে নেবে, যখন প্রশ্নপত্র পাবে তখন মিলিয়ে নেবে। ঠিক আছে, তো এই 10টা প্রশ্ন একটু ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, তো তোমাদের এই যে আলোচনাগুলো হলো, এই স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, তোমরা গ্রুপে যারা রয়েছে গ্রুপে দিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা গ্রুপে জয়েন নেই তারা কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আমরা গ্রুপে জয়েন হতে চাই।